আজ আমরা গিয়েছিলাম আমার বিয়ের জন্য সোনার জিনিস কিনতে, তারপর সেলুনে গিয়েছিলাম বিয়ের আগে একটু হেয়ার স্পা করাতে। তো ফাইনালি আজকে থেকে আমরা শুরু করলাম বিয়ের কেনাকাটা। বিয়ের আর বেশি দিন বাকি নেই, আর দিন দিন সোনার দাম যেভাবে বাড়ছে তাই আমরা ঠিক করেছি আগে সোনাটাই কিনে রাখবো। বাবার আজকে হাটে দোকান আছে, আমাদের সাথে যেতে পারবে না, তাই আমি মা আর ভাই গিয়েছিলাম। নর্মালি আমাদের গ্রামের লোকজন কামারপাড়ার এই দোকানটাই সোনার জিনিস বেশি নিতে আসে, তাই আমরাও প্রথমে এখানে এসেছি। গিয়ে প্রথমে সোনা বাঁধানো এই লাল পলার মতো ব্রেসলেট গুলো দেখালো, হাতে ট্রাই করলাম কিন্তু আমার অত ভালো লাগছিল না, তাই শেষে ছবি দেখে বানানোর জন্য কিছু সোনা অর্ডার দিয়ে দিলাম। এরপর মা চলে এলো বাড়িতে, আর আমি আর ভাই গেলাম বালুরঘাটে হেয়ার স্পা করানোর জন্য। সত্যি বলতে এর আগে চুলে আমি কখনো কিছুই করাইনি, কিন্তু বিয়ের আগে একটু সেলফ গ্রুমিং করতে ইচ্ছে করলো। ভেতরে গিয়ে আমাকে বেশিক্ষণ ওয়েটই করতে হয়নি। প্রথমে তো ওনারা আমার হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করিয়ে দিল, আর ঠান্ডার দিন বুঝতেই পারছো মাথায় জল পড়ার সাথে সাথে খুব ঠান্ডা লেগে গেছিল। ওয়াশ করার পরে চারজন মিলে আমার চুলটাকে পার্ট পার্ট করে নিয়ে ক্রিম লাগিয়ে দিল। চুলে ক্রিম লাগানোর পরে মাথায় কিছুক্ষণ স্টিম দিল। স্টিমের পর একটা প্লাস্টিক দিয়ে মাথাটাকে 5-7 মিনিট ধরে ঢেকে রেখে দিয়েছিল। তারপর ছিল বেস্ট পার্ট, ঘরের লাইটটা একটু ডিম করে মাথায় যখন ম্যাসাজ করে দিচ্ছিল এত মজা লাগছিল, মনে হচ্ছিল যেন ঘুমিয়ে যায়। প্রায় 15-20 মিনিট ধরে ম্যাসাজ করানোর পরে ওনারা আবার আমার চুলটাকে ওয়াশ করানোর জন্য নিয়ে গেল। তারপর দুজন মিলে হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটাকে ফটাফট শুকিয়ে দিল। আমার চুলের আগালগুলো একটু খারাপ হয়ে গেছিল, তাই হালকা করে একটু কেটেও নিলাম। আর লাস্টে দেখো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার তো নিজেই নিজেকে দেখে বেশ ভালোই লাগছে। তোমাদের কিরকম লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এরপর কামারপাড়া এসে একটু পেট পূজা করে আমরা সন্ধ্যের দিকে বাড়ি চলে আসি।